হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তিরুপতি বেরোচ্ছি। এই আমাদের বাড়ির মন্দির। এখন সকাল 10:30। বিশাখাপট্টনম যেতে আমাদের টাইম লাগবে 3.5 ঘন্টা মতো। ওখান থেকে ট্রেন তিরুমালা এক্সপ্রেস। আমরা এই মাত্র ট্রেনে পৌঁছে গেছি। ট্রেনে মোটামুটি আমরা বসে আছি। ওকে, ড্যাডি ড্যাডি వాడన్నీ దారి మాట్లాడతారు ఏమొస్తున్నాడు వాళ్ళ అమ్మాయితో వాళ్ళమ్మ కూడా ఇలాగే ఏదో ఒకటి చెప్పాలి ప్రతి এখন আমরা তিরুপতি স্টেশনে নামলাম। যা, এখানে তো অনেক ভিড়ভাট্টা। এই তো এত রাত্রে তাও অনেক ভিড়ভাট্টা। বাবা বাপ, এত লোকজন ছিল কোথায়? না আমরা আসছি বলে এরা আসছে, কি জানি রে বাবা। আবার জার্নি শুরু করলাম ওলা অটো দিয়ে। এখান থেকে যেখান থেকে সিঁড়ি স্টেপ শুরু হবে সেখান পর্যন্ত 200 টাকা। ওখান থেকে আমার চান করে পুজো দিয়ে নাকি বেরোতে হয়। যাই হোক, মোটামুটি দেখা যায় ওখানে গিয়ে কি দেখা যায়। এত রাত্রিও বাবা, কি অবস্থা। স্নান করার জন্য যাচ্ছি ওয়েটিং রুমে। ওখানে ব্যাগ ট্যাগ রেখে ওইখান থেকে চান করে আমাদের জার্নি আবার শুরু করব। স্নান করার জন্য আবার সেকেন্ড ফ্লোরে যেতে হবে। বাহ, বেশ খুব ভালো ফ্যাসিলিটি, খুব সুন্দর ফ্যাসিলিটি বোঝা যাচ্ছে। যেটা দেখা যাক উপর, এই যে এটা স্নানাগার বা স্নান করার জায়গা। তো অনেক বড় রুম, ওয়েটিং রুম। এখানে সবাই স্নান করে শুয়ে আছে। হ্যাঁ, এখানে আমরা নাম্বার 5 কাউন্টারে ব্যাগ জমা করলাম। ওখানে মানে মন্দিরে ওখানে যেতে অনেক টাইম লাগবে আমাদের, অন্তত 7-8 ঘন্টা হয়তো লেগে যেতে পারে। হেঁটে হেঁটে যাবো, তো দেখা যাক কত টাইম লাগে। ওখানে গিয়ে তারপর ব্যাগ কালেক্ট করব। আমাদের আগে অবশ্যই চলে যাবে এখান থেকে। আমাদের জার্নি স্টার্ট করলাম এখান থেকে। এখানে নারকেল ভাঙবো, নারকেল ভেঙে টেঙে জার্নি শুরু করব। অনেক লোক যাচ্ছে হেঁটে হেঁটে। আমরা নারকেল ভাঙা হয়ে গেছে আমাদের। যে যার মতো পুজো দিচ্ছে, তুলসী পাতা, বেলপাতা, ফুল পাতা, নারকেল দিয়ে পুজো দিচ্ছে, যাতে আমাদের আটাটা সার্থক হয়, কতভাবে হেঁটে যেতে পারি। এই জন্য সবাই পুজো দিচ্ছে। 7টা পাকা পাহাড়ের নিচে মোটামুটি চারিপাশ দিয়ে রোডের সাইড দিয়ে 7-8টা মন্দির আছে। সে মন্দির রাম মন্দির, গণেশ মন্দির, আরো কি মন্দির আছে। সেই মন্দিরে দর্শন করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখনো অরিজিনাল সেই স্টেপসে আসেনি, কিন্তু মন্দির এখন পার করছি আর কি। ఈ రాముల వారి పాదాలు, రాముల వారి పాదాలు హోటల్ తీయరాని. రాముల వారి పాదాలు దర్శనం చేసుకోండి. হ্যাঁ, এখানে আরেক টেম্পল, এটা হনুমান টেম্পল মনে হয়। এটাও খুব বড় টেম্পল, বড় মন্দির। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সিঁড়ি।
এর নিচে তো অনেক মন্দির ছিল, কিন্তু এখান থেকে সিঁড়ি স্টার্ট। এই সিঁড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আসতে পারছে নাকি অনেক কিছু দেখা যায়, জীবজন্তু। দেখি আমাদের কপালে পড়ে নাকি, দেখা যাক। এই আমার ছোট বাবু হেঁটে হেঁটে আসছে একা একা। ওরে ছেড়ে দিতে হবে, ও একা হাঁটবে, ও একা একা হাঁটবে, ওরে ছেড়ে দিতে হবে। দেখো দেখো এইটুকু বাচ্চা হেঁটে হেঁটে আসছে, তো এক্সাইটেড। ফাস্ট ফাস্ট రాములు వారి এখানে মোটামুটি জাগের ছোটোখাটো ব্যাগ ফ্যাগ আছে, সেইগুলো চেক করার জন্যই চেক টেক করে আমরা সামনের দিকে এগোলাম। হেঁটে হেঁটে যাচ্ছি। মোটামুটি এই সিঁড়ি এইখান থেকে এই পর্যন্ত একটা, মানে এখান থেকে কোনারপুরিটা সিঁড়ি পড়ে, কিন্তু ওটা একটা গোনা। সেইভাবে 7,000, এই 7,000 বলছি, 3,700 সামথিং কত সিঁড়ি। কিন্তু এইসব জায়গায় সিঁড়ি দিলে আমাদের মনে হয় 5-7,000, 10,000 সিঁড়ি হয়ে যেত মনে হয়। এই যে এইটুকু জায়গা, এই যে দেখুন, এইটুকু 10টা সিঁড়ি পড়তো, কিন্তু এটা একটা ধরেছে। এই জন্য অনেক দূর চলে এসেছি আমরা। এখন এই হেঁটে হেঁটে আমাদের অনেক দূর যেতে হবে। আমাদের ওটা বসে পড়েছে, అలసిపోయినారు అందా కూర్చున్నారు। এখানে মোটামুটি সে 8টার পাশে টিফিনের সময় হয়ে গেছে, 7:30-8টা বাজে। তা ভাবলাম দেখি টিফিন এদের পড়ায়নি বাচ্চাদের, মোটামুটি টিফিন করতে বসছে একটু। মোটামুটি ইডলি, দোসা, বড়া টিফিনে আছে। আমার ছোটো বাবু দেখো, ও জল টিফিনে সে জল বেশি খাচ্ছে, খালি জল। ও জল শুধু একটু স্পাইসি বানায় তো এখানে, একটু ভালোই টেস্ট হয়। খারাপ না টিফিনগুলো, ইডলি খারাপ না, মোটামুটি টেস্ট আছে। এক প্লেট ইডলি ওরা যাই হোক 50 টাকা মোটামুটি এখানে পাওয়া যায়, সেইটাই ভাগ্যের ব্যাপার। যাই হোক মোটামুটি মাঝে মাঝে ফ্রি খাবারও আছে, কিন্তু আমাদের টাইম নেই যেহেতু আমরা একটু টিফিন করে নিলাম, পাশে টিফিন শপ পেয়ে গেলাম, সেই জন্য মোটামুটি ইয়েস। ఇదిగో మావాడు నడి చేస్తున్నారు. టిఫిన్ చేసి మేము మళ్ళీ స్టార్ట్ అయిపోయాము. అమ్మా এখানে দেখা যাচ্ছে 3,350 স্টেপ আছে, এখনো 200 স্টেপ আমরা পার করে চলে এসেছি। সকালবেলা ঝাড় ঝাপটা দিচ্ছে, প্রত্যেকদিন সকালে বিকালে ঝাড় টাড় যায়। এখানে 300 পার করে চলে আসলাম। এই আমরা 1400 স্টেপ পার করে চলে আসলাম। আমাদের বড় বাবু আগে যে বসে থাকছে ওখানে। আমাদের বড় বাবু 4 হাত পা দিয়ে আসছে, দেখো খুব ভালো হেঁটে হেঁটে আসছে 4 হাত পা দিয়ে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে। শুধু এই পাহাড়টা মানে এটা একবার খাড়ার মতো, একেবারে সোজাসুজি উঠে যাওয়ার মতো উঠে গেছে। আমার ছোট বাবু এখন টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে। একা প্রায় 1000 স্টেপ একাই হেঁটে এসছে, এখন মোটামুটি ঘুমিয়ে পড়েছে। এই পাহাড়টা কীরকম একেবারে খাড়া, মানে ওটা যে এত কষ্ট
তবুও একেবারে লোকজন কেমন যেন হাঁপিয়ে গেছে, মানে একেবারে নাজাল। তবুও তো যেতে হবে অবশ্যই। এই আমরা হাফ আসলাম এবং তো মানে হাফ মানে 1800 স্টেপের মতো, 1800 স্টেপসের মতো। তারপরে এই জায়গায় মোটামুটি আগে এখানে টিকিট দিত, কিন্তু এখন টিকিট দেয় না শুনলাম। আর এখানে টিকিট দিলে ফ্রি দর্শন, মানে আগে দর্শন হয়ে যেত, কিন্তু এখন টিকিট এখন দেয় না। এখন এটা মোটামুটি খালি আছে। এখানে সবাই ফটো তোলে, ভালো জায়গা মোটামুটি। দেখে আমাদের একটা ফটো তোলা যায় নাকি। এখানে খাবারের দোকান, এই যে এখানে আলু আছে, কাঁচা আলু, তুমি যেটা বলবে সেটা ভেজে দেবে। একটা আলু 10 টাকা আছে, 20 টাকা আছে, যেটা নেবে সেটা ভেজে দেবে তোমাকে। তারপরে তোমার সব কিছু মোটামুটি যেটা চাইবে মোটামুটি পাওয়া যাবে, অসুবিধা নেই। এত দূর আনাই তো দুষ্কর, কিন্তু হেঁটে হেঁটে আনবে তো সবাই। এখানে একটা কিছু কেনা যায় নাকি। আমরা আবার স্টার্ট করেছি জার্নি, এরাও সবাই যাচ্ছে। আমরা এখন এই 2100 পার করে গেছি, আর 1400 স্টেপস আছে, 1400 স্টেপ আছে, আর 2100 পার করে গেছি মোটামুটি। অনেক আগে চলে আসতে পারতাম, কিন্তু ছোট বাচ্চা কাচ্চা তো, এই জন্য একটু আস্তে আস্তে আসছি। ওই বাবা, এখানে হনুমান, এই যে হনুমানের ছোট একটা বাচ্চা আছে, মুখ পোড়া হনুমান। এই গাছে শুধুই হনুমান। ও বাবা, ওই একটা শুধু হনুমান এই গাছে। আরো অনেক কিছু দেখা যায় তো বলছিল, মানে বনের শুয়োর, তারপর তোমার হরিণ, তারপর অনেক কিছু দেখা যায় কিছু। আর সামনে কিছু দেখা যায় নাকি। এই আর একটা, ও বাবা, এটা বড়, সব থেকে বড় হনুমান এটা। তাকা এদিকে, তাকা। ওই চড় চাপড় না দেয় আমাকে, আমি তো সেটাই দেখছিলাম। টই মুখ পোড়া হনুমান। ওয়াও, খুব সুন্দর দেখছে মোটামুটি। মানে এই রাস্তায় এত ফ্যাসিলিটি, পুরো রাস্তাটাই মানে এরকম ছাদ দিয়েই করা, মাঝে মাঝে খুব সুন্দর, ভালোই। বাবা, এখানে একটা জঙ্গলের শুয়োর দেখা গেছিল, কিন্তু ভিতরে চলে গেল। আমার ক্যামেরাতে আটকাতে পারলাম না তারে, ও ভিতরে চলে গেল, আর দেখা গেল একবারই দেখে চলে গেল। এই মোটামুটি পাশ দিয়ে রাস্তা, বাই রোড। এখানে গাড়ি ফাড়ি যাচ্ছে উপরে, আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি। এই যে বা সব গাড়ি ট্যাক্সি, সব বাস সব যাচ্ছে। এই যে পাশ দিয়ে রাস্তা চলে গেছে মোটামুটি। আমরা এখান দিয়ে ক্রসিং হব সামনে বাই রোডের এসে। হ্যাঁ, আমার দুই বাপ কলা খাচ্ছে, দেখো কিভাবে। আমরা মোটামুটি রাস্তা পার হয়ে গেলাম। রাস্তা পারে এসে একটু লোকেশনটা দেখাই। নিচে দিয়ে আমরা এসেছি, উপরে রাস্তা মোটামুটি কোনো নেই, কোনো অসুবিধা নেই কারো কোনো। చూడండి ఇది డేర్. ఒరే 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 ఏం చెప్పొద్దురా. ఓ మై గాడ్, 1 2 3. వావ్, వెరీ నైస్. అడవిది ఏ రోజు మేము చూస్తున్నాం. ఇదిగో సెల్ఫీ తీద్దామని ఇక్కడ తీసుకోవచ్చు. రెడీ, అక్కడ ఉండు, ఇక్కడ ఉండరు నాన్న. రెడీ. इधर देख ये ఇక్కడ దగ్గర ఒకటి. మై గాడ్, వావ్. అమ్మ అడవిది ఎంత దగ్గర ఉంటుంది అనుకోలేదు నాన్న. ఇదిగో చూడు ఇక్కడ. మై గాడ్, దా తీసుకో.
দা তিনো 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 না না তিনো তিনো দা তিনো 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 দা 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 তিনো 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 দা তিনো 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 দা 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 তিনো 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 দা 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 তিনো তিনো না না তিনো ও মাই গড দা এখানে একটা বড় বিগ্রহম হনুমান টেম্পল হনুমান বাবাজি দাঁড়ায় আছে এখানে একটু নমস্কার করে সামনের দিকে এগোই আমাদের একটু গেল পুজো পুজো দিতে আগরবাতি ধূপকাঠি ধরাতে পুজো পুজো দিয়ে সামনের দিকে এগোই ওয়াও ఎంత దగ్గర దగ్గర హే 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 అట యా రెండు రెండు మూడా డాడీ ఎడు చూడు నాన్న డాడీ డాడీ ఎడు చూడు ఎంత దగ్గర ఉంది చూడండి అసలు భయపడుతుంది ఫారెస్ట్ అంటే ఇలా ఉంటారు చెయ్యారు కదా ఎవరు కూడా చెయ్యారు కదా అందుకే ఇది పిల్లలు ও সাইড এখান থেকে দেখো হাতের থেকে খাচ্ছে ওয়াও ভেরি নাইস একেবারে পোষা ছাগলের থেকে বেশি মানে জঙ্গলের বলে মনে হচ্ছে না ঠিক আছে ও তো সুন্দর যে মানে এরা আর কি বলবো এই কামড় দেবে দেখিস সেটা না না কিছু বলবে না আমি একটু ধরে দেখলাম সবাই হাত টাত দিচ্ছে দাও খেতে দাও খেতে দেখে দাও দাও দেখো আমাকে দেবে না দেও 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 দাও খেয়া দাও খেয়ে দিব না না তিনটা দাও খেতে দাও দেবে না দেবে না দেবে না ও সামনের দিকে চলে গেল ওকে কেমন ইচে ইচে না তিনটার ইচে 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 তিনটার তিনটা হাই ওদর নব নব ওদরা আগাড় ইচে ইচে না তিনটার ও নব নব নলা আগে দিবি কি কি খাতে দিবি বিস্কুট বিস্কুট দে বিস্কুট বিস্কুট দে বাইরে রাখ বাইরে রাখ হাতে করে দিয়ে আর হাতে করে দে পাগল সাতা দা 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 রেডি দা उधर इनका उधर इनको तो मना है 3 टन दा 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 ओके कम कम ওরে বাবা এটা আবার কি জন্তু কাঠবিড়ালের মতন লেজ কিন্তু বড় কি জিনিস এটা পেয়ারা মেয়ারা খাচ্ছে কি আহ খুব সুন্দর
যদি কোনো জঙ্গলি জানোয়ার যদি অ্যাটাক করে তাহলে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো। এই নাম্বারে ফোন করলে ওরা সব এসে সেভ করে নিয়ে যাবে আর কি। হ্যাঁ, টাইগারটার সব কিছু আছে এখানে। আমরা চলা শুরু করলাম আবার। এখানে একটা গার্ডেনের মতন দেখাচ্ছে। গার্ডেনের ভিতর একটা শিবের মূর্তি আছে, পাশে আরো কিছু কিছু আছে। বড় একটা বট গাছ, সেই বট গাছের ওখানেও খুব সুন্দর একটা দৃশ্য। ও মাই গড, সুপার। এখানে এত ভীষণ ঠান্ডা, মানে এসির থেকে বেশি ইয়ে। হ্যাঁ, ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও তাদের সঙ্গে সঙ্গে সামনের দিকে এগোলাম। আমার ছোট বাবা সবার আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ কাকা, হ্যাঁ কি খুশি। হ্যাঁ হ্যাঁ, হা হা হা, কি খুশিতে দৌড়ে 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 আসছে। এখানে একটা ব্রিজ, বাই রোডের পাশ দিয়ে, বাই রোডের উপর দিয়ে ব্রিজ পার হচ্ছে আমরা। মোটামুটি এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে। এই গাছে কতগুলো হনুমান, মুখ পড়া হনুমান, সুন্দর সুন্দর দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। প্রত্যেক গাছে যাক একটা কিছু জন্তু আছে। এই আমার দিকে আসছে, আমার দিকে আসছে। ভয় পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে একটু। এখানে আবার পাওয়ার হাউস, মানে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। ওয়াও, 3-4টে প্রজেক্ট, অনেকটা প্রজেক্ট আছে পাহাড়ের উপর দিয়ে। খুব সুন্দর, ভেরি নাইস, বড়। এইখান থেকে ভালো ক্লিয়ার দেখাচ্ছে। এখানে একটা এই ধরনের মানে পাহাড়ের উপরে মানে বিদ্যুৎ তৈরি হচ্ছে, মানে সব বিশাল ব্যাপার। এই রাস্তাগুলো একেবারে একে বেঁকে চলে এসছে, একেবারে পাহাড়ি রাস্তা তো, অনেক দূর থেকে ঘুরে 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 চলে এসছে। 7টা পাহাড় কেটে এই রাস্তা করা, বাবা। ওটা দেখাচ্ছে ওই মন্দিরটা মোঘল মেটেল মন্দির। মানে এখানে একেবারে সিধা পাহাড়ের উপর স্টপ করা আছে। এখানে একে বলে মোঘল মেটেল, মানে এখান থেকে এই গুড়মুড়ো দিয়ে হাঁটে, মানে মালাই চাকি বলে, ওই মালাই চাকি দিয়ে হাঁটে। হ্যাঁ, এখন তোমাদের দেখাচ্ছি মোকাল মেটেল। দেখো সবাই হেঁটে হেঁটে মোকাল মেটেল আন্ডি। আমরা তো ট্রাই করেছিলাম 2-3 বার দিয়ে, আমরা পাচ্ছিলাম না। আমি এত রোদ্দুর বিশাল। মোকাল মেটেলটা উঠে যাও কষ্টকর, আবার মোকাল দিয়ে যাও মানে মালাই চাকি দিয়ে যাও মানে তো সে আলাদা ব্যাপার হচ্ছে। যে যতটা পারে সে ততটা করে, কোনো ব্যাপার না। আমার বড় বাবু দেখো 4 পা দিয়ে হাঁটছে, 4 পা দিয়ে মোটামুটি ও এগিয়ে যাচ্ছে। ওকে ওকে ওকে, ইউ ক্যান গো। যাও 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 যাও। বাবা কি সিধা পাহাড়, এই রোদ্দুর, কম রোদ্দুর, সাধারণ রোদ্দুর না, এটা আসলে বিশাল কষ্টকর। সবাই হেঁটে হেঁটে কেমন যাচ্ছে। সুন্দর। যে যেরকম মানুষেরা বা মানত করে, সেটা পূর্ণ হলে সে এখানে সেরকম করে অবশ্যই। হ্যাঁ, মহাকাল মেডেল উঠে আমরা নিচে যাচ্ছি এখন, নিচের দিকে।
আমাকে আর একজন কোথায়, এখানে নাকি? আরে ড্যাডি, কাজটা হয়ে গেছে, চলো সামনের দিকে চলো। অনেক দূর হেঁটে আসা, এত দূর হেঁটে আসা অনেক কষ্টের ব্যাপার। এই বাটারফ্লাই বাটারফ্লাই, কিছু বলিস না, মারিস না বাবা। আর বেশি দূর নেই। ఈ రాముల వారు గుడి, రాములు వారే আর আমাদের বেশি ఇది final metal? ফাইনাল ఫైనల్ స్టెప్స్. এখানে সবাই ఇందాక cover కి అయిపోయి అవి కొడుతున్నారు. সবাই এখান থেকে বেরোবে। ফাইনাল স্টেজ, যেহেতু ফাইনাল স্টেজ నచ్చితే ఏదో ఒకటి చేసుకోవచ్చు. মোটামুটি এখান থেকে আমরা সেই পাহাড়টা মোটামুটি সব 7টা পাহাড় উঠে চলে আসলাম এখানে। এবার আমাদের সেই মন্দিরে যাওয়ার পালা। মন্দিরে দেখা যাক, এখনো তো ফার্স্ট টাইম আমাদের, আর কতদূর কি আছে কি জানি। চলো সামনের দিকে দেখা যাক। ఇది రోడ్ పక్కన ఉంది. হ্যাঁ সেই রোড তো সেই রোড, সেই সুন্দর রোড। সবাই একটু বট্টু নিয়ে নিচ্ছে, মানে তিরুপতি থেকে তিরুমালা চলে আসলাম। জায়গাটা খুব সুন্দর, একেবারে পিসফুল প্লেস, মানে একেবারে গার্ডেনের মতো, গার্ডেনই বলা চলে। খুব সুন্দর জায়গা। সামনের দিকে চলো। এখানে রুম বুক করেছিলাম, সেই রুমে যাওয়ার জন্য এই গাড়িটা ভাড়া করেছিলাম। তারপর এই আমরা রুমে এখন দর্শনের দিকে এগোচ্ছি। মোটামুটি রাস্তা খুব ভালোই, ভিড়ভাড়টা নেই, যেহেতু ওয়ান ওয়ে রাস্তা, সেই জন্য এখন এখানে বেশি ভিড়ভাড়টা নেই। আমাদের রুম দিয়েছে এখান থেকে ধরো 2-2.5 কিলোমিটারের পরে, মন্দিরে 2.5 কিলোমিটার দূরে। সেখানে যাচ্ছি। সেখান থেকে ভিতরে কোনো মন্দিরে কোনো ফোন কিছু অ্যালাউ নেই আমাদের, যেহেতু ফোন নিয়ে যাওয়া যাবে না। ফোন বাইরে কোথাও রেখে যেতে হবে, বাইরে কোথাও কি ওখানে জমা দিয়ে যেতে হবে। স্লিপ দেবে, সেই স্লিপ দেখালে আবার পরে ফোন পাওয়া যাবে, ফোন বা ব্যাগ যাবে কিছু। ভিতরে কিচ্ছু নেওয়া যাবে না, ভিতরে কিচ্ছু নেওয়া যাবে না, সব বাইরে রেখে যেতে হবে। আধা ঘন্টার মতো হাঁটলাম, হাঁটার পরে আমাদের এই রুমে এনে রাখলো। অন্তত রুমে এসে অন্তত 1.5 ঘন্টার মতো এখানে শুয়ে থাকলাম। শুয়ে বসে তারপর এখান থেকে আবার টিফিন দিয়েছিল, পায়েসের মতো কী দিয়েছিল খেতে, সেটা খেলাম। আবার কিছু রেস্ট নিয়ে যে যার মতো শুয়ে পড়লো। তারপর 1.5 ঘন্টা পরে তারপর এখান থেকে ছেড়েছিল। মোটামুটি আমাদের ঠাকুরের আশীর্বাদে দর্শন হয়ে গেছে মোটামুটি ভালোভাবে। ওই দেখা যাচ্ছে ওটা আমার একেবারে ওইখানে, ওই যে গোল্ড কালার, ওইটা অরিজিনাল যে ঠাকুর, যে দেবতা, ওখানে সেই রামুল বারু ওখানে থাকে, ওইটাই অরিজিনাল মন্দির। এই যে এই পাশ দিয়ে লাইন দিয়ে ওখানে যেতে হয় দেখার জন্য, দর্শন করতে আর কি। এখানে যে বিশাল মাঠ তিরুপতির, এই মাঠের পাশে এখানে বড় পুকুর, ওখানে পুকুরের জল এত পরিষ্কার যে নিচে যা কিছু আছে সব কিছু দেখা যায়। এত সুন্দর জায়গা, মানে এখন রোদ্দুর বলে এখানে অনেক কোনো লোকজন নেই, কিন্তু একটু পরে বিকালের দিকে এত লোকজন একেবারে ভরে যাবে, 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না এত। সে আবার এখানে আজকে আছে ব্রহ্মা উৎসব, ব্রহ্ম উৎসব, সেই উৎসবের জন্য আরও লোকজন বেশি হবে। এখানে সব অ্যারেঞ্জমেন্ট চলছে ব্রহ্মা উৎসবের। আজকে সিএম আসবে, ডেপুটি সিএম পাবন কালিয়ান আসবে, সেই জন্য আরও বেশি ভিড়ভাড়টা। মোটামুটি যেহেতু আমাদের মোটামুটি আমাদের দর্শন ভালোভাবে হয়ে গেছে মোটামুটি। যাই হোক, আবার ফোন কালেক্ট করে নিয়ে এসেছি। এখন আমরা সামনের দিকে এগোই, দেখি। হ্যাঁ, এখানে অনেক দোকান সব মোটামুটি। সমীল বারুর
হাতে যে সুতো মতো বাঁধাগুলো জিনিসপত্র, ব্যাগ ট্যাগ সব কিছু এখানেই পাওয়া যায়। ছোট ছোট বিগ্রহম বা মূর্তি, যাই হোক মোটামুটি সব কিছু এখান থেকেই মোটামুটি নিতে হবে। তিরুপতি মন্দির থেকে এটা বেরোনোর রাস্তা বা এক্সিট রাস্তা। এখন আমরা বাইরের দিকে যাব। আমাদের দর্শন সব হয়ে গেছে, দর্শনাম সব হয়ে গেছে ওখানে। তারপর এখানে আমাদের ওইখানে লাড্ডু পাওয়া যায়, মানে লাড্ডুর লাইন। তিরুপতির লাড্ডু মানে সেই ফেমাস লাড্ডুর লাইন ওই পাশে লেগে গেছে। আমরা সেই লাইনে আমাদের রুমের পাশে একটা জঙ্গলের শুকর। এই দেখো আমাদের রুম, সে সুন্দর একটা রুম দিয়েছে। কি মানে এত সুন্দর জায়গা। এখানে রুম দিয়েছে। রুমের রেন্ট একদিনের জন্য 50 টাকা। এই যে আমাদের রুম, ঠিক আছে, এই আমাদের রুম। খুব সুন্দর একটা রুম দিয়েছিল। 50 টাকা, মানে ওতে এসি নেই আর সব কিছু আছে, গিজার ফিজার লাগানো সব ধরনের ইয়ে আছে। তার এসি তো লাগে না এখানে, সব জায়গায় তো প্রায় ঠান্ডা পাহাড়ের পরে। খুব সুন্দর জায়গা। যাক, আমাদের তিরুপতি সফর শেষ। এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সরি, এখান থেকে আবার আর একটা মন্দিরে যাব, সেখানে শ্রীকালাহস্তি। ওখানে দেখে থেকে তারপর আমাদের রাত্রির ট্রেন, সেখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এখন আমরা গাড়িতে আছি, মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি। লাইন 2, লাইন 3। ওকে, বাই বাই।